হ্যাঁ গাইস, প্রিয়া রয়, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি ফাইনালি তোমাদের সাথে ছোট্ট একটু ব্লগ শেয়ার করতে চললাম। তো তোমরা ফাইনালি ব্লগটা দেখতে থাকো, তো স্কিপ না করে পুরোটাই দেখবে, তোমাদেরও ভালো লাগবে আর আমার অনেক ভালো লাগবে। তো अच्छा ठीक है। তোমরা সবাই কেমন আছো সেটা কমেন্টে আগে বলো। আর আমি তো অনেক অনেক ভালো আছি, তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করাই যায়। তো দেখো, আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমি শাড়ি পরে রেডি হয়ে বার হয়ে পড়লাম। তো আজকে আমরা যাব হচ্ছে ঘুরতে। তো ফাইনালি রেডি হয়ে গেলাম আর বেরো হয়ে পড়ছি। তো আজকে আমাকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাও। তো দেখো, এটা হচ্ছে আমার ফুল লুক। তো অবশ্যই বলবে আমাকে কেমন লাগছে। আর ভিডিওটি প্রথম থেকে করতে পারিনি, কারণ সেদিন আমি খুবই ব্যস্ত ছিলাম রেডি হওয়ার জন্য। তো সবথেকে বেশি প্রবলেম হচ্ছে আমি একা শাড়ি পরতে পারি না, তার জন্য কারো হেল্প নিতে হয় বা কারো অপেক্ষায় থাকতে হয়। তো তার জন্য সরি আমি প্রথম থেকে ভিডিওটি করতে না পারার জন্য। তো দেখো, এখানে আমাদের একটা দাদা রাস্তা দেখা দিচ্ছে। তো আমরা তো রাস্তা চিনি না, আর আমরা কোন জায়গায় ঘুরতে যাচ্ছি তোমরা যদি জেনে থাকো তো আমাকে অবশ্যই কমেন্টে জানাও। তো এই হচ্ছে তার রাস্তাটার ভিউ, দেখো তোমরা অবশ্যই বলো এটা কোন রাস্তা বা কে কে এই জায়গায় কোনো দিন ঘুরতে আসছো কি না। আমি তো লাইফে ফার্স্ট টাইম এখানে আসলাম, তো তোমরা আসছো কি না সেটাও আমাকে জানাও একটু। তো গাইজ, স্বাধীনতা দিবস উপলক্ষে তো তোমরা কোথায় কোথায় ঘুরতে গেছো আমাকে সেটা একটু বলো। তো আমি এখন কোন জায়গায় আছি সেটার নাম তো আমি এখনও পর্যন্ত জানতে পারলাম না। তো তোমরা ভিডিওটা দেখো, তাইলে তোমরা বুঝতে পারবে আমি কোথায় কোথায় ঘুরলাম আর কি কি করলাম, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো আজকের লুকটা আমার কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই বলবে। তো আমি আজকে খুবই সিম্পল একটা লুক চেঞ্জ করছি। তো দেখো, আমি শুধু শাড়ি, জাস্ট লিপস্টিক আর কানের দুল পরছি আর হাতে ফিতা বেঁধে নিয়েছি আর খোপায় হচ্ছে গাছটা লাগাইছি। তো এটাই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। তো দেখতে থাকো, অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে পুরোটাই স্কিপ না করে। তো দেখো আমি আজকে তোমাদেরকে সবটাই দেখাবো এই ভিডিওর মাঝখানে। তো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে। তো দেখো, আমরা চলে আসছি এখন হচ্ছে এটার জায়গাটার নাম তো আমি জানি না, তার জন্য বলতে পারলাম না গিয়ে। সো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেলাম 3 বিঘা করিডোর। তো এসেই আমাদের কপালটা খুবই খারাপ ছিল, বাংলাদেশের ঝামেলার জন্য ওই পাশটা বন্ধ ছিল, তার জন্য পয়সা যেতে দিল না। কি বলবো, আর বলার মতো কোনো কিছু নাই, আগে জানলে হয়তো আসতাম না। তো ফাইনালি এখন জায়গা পৌঁছে গেছি। তো দেখো, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ক্যাম্প, মানে বিএসএফগুলো যেখানে থাকে। তারপর চলে আসলাম একটু রাস্তা। তো এই পাশটা হচ্ছে আমাদের বাংলাদেশের গেটটা, আর এই পাশটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। তো দেখো, সবুজ ঘাসে কত সুন্দর লাগছিল, দূর থেকে বাড়িগুলো দেখা যাচ্ছে। আর এই পাশটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে ক্যাম্প ছিল, এই পাশে আছে সেটা, তো দূর থেকে দেখা যাচ্ছে। তারপর সামনে একটি বট গাছ আছে, তো সেই পাশে একটু যাওয়া যায়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি ততক্ষণে হাঁটতে থাকি। তো সামনে গিয়ে দেখা হচ্ছে। তারপর হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, তো সামনে প্রচুর লোক আসে। আর এখানে দেখো, হিন্দিতে কি জানি একটা লেখা ছিল, হিন্দি তো ঠিক মতো জানি না, তাই বলতে পারলাম না এটা কি লেখা ছিল। তো সামনে একটু এগোই, সামনে প্রচুর লোকজন ছিল, কারণ সেদিন সবাই ঘুরতে আসলো। তো দেখো, তারপর কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর ফাইনালি আমি এখানে বটগাছটা এখানে পৌঁছলাম। তো ওই যে দেখো, ওটা হচ্ছে বাংলাদেশের ক্যাম্প দেখা যাচ্ছে আমার। আর এই যে লাল সেই সেটা ছিল ঠিক চিহ্নটা, এটা হচ্ছে বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে। তো আমার মোবাইলটা ক্যামেরা ভালো, তার জন্য ফোকাস নিচ্ছিল না। তো তোমাদের সাথে তাও দেখার একটু চেষ্টা করলাম। তো সিম্পল করে একটু পোস্ট দিয়ে দিলাম। তারপর এইদিকে দেখো, ওটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার রাস্তা আর কি, যেটা হচ্ছে হাই রোডটা ছিল। তো সামনে প্রচুর লোকজনও আসছিল ঘুরতে। তারপর ভাবলাম একটু সামনে এগোনো যাক। তো তোমরা ভিডিওটা দেখো, তোমাদের তো খুবই ভালো লাগবে আর আমারও অনেক ভালো লাগবে। ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো তোমরা। আর এটা হচ্ছে বাংলাদেশ ছিল, আর এই পাশটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। তারপর একটু এখানে কলফি খেয়ে নিলাম আইসক্রিম খাওয়ার পরে। তারপরে ভিডিও শ্যুট করলাম। তোমরা হয়তো এই ভিডিওটা আমার আগের ইসেতে দেখতে, 15 আগস্টের দিন আমি এটা পোস্ট করছিলাম, সেদিনে হয়তো তোমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছ। তো এখানে একটু রিলস শ্যুট করলাম, ভিডিও শ্যুট করলাম।
করার পরে তো এই ভিডিওটা আমার ফাইনালি ফেসবুকে আপলোড করা হয়ে গেছে। তোমরা অবশ্যই দেখে নিয়েছো হয়তো অনেকে। তো দেখে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে বলবে। তো ফাইনালি আমাদের রিলস শ্যুট করা হয়ে গেল। রিলস শ্যুট হওয়ার পর তো এটা হচ্ছে ইন্ডিয়ার ক্যাম্পটা দেখতে, আর এটা হচ্ছে বাংলাদেশের গাড়ি যাচ্ছিলো মাঝখান দিয়ে। এখানে আমাদের ভিডিও করতে দিচ্ছিলাম, তবুও চুপ করে একটু তোমাদের সাথে ভিডিও করে নিলাম দেখানোর জন্য আর কি। বিএসএফগুলো বলছে এখানে ভিডিও করা নাকি নিষেধ। আর এই যে বিএসএফগুলো এখানে বসে আছে, এখানে ওরা পাহারা দেয়। তারপর চলে গেলাম আর একটু অন্য সাইডে ভিডিও শ্যুট করার জন্য। এই সামনে দুটো দিদি যাচ্ছিল। তো এই যে তারপর একটা দাদার কাছ থেকে পতাকা চাইলাম। তো সব প্রথমে একটা ছোট পতাকা পাইলাম, ওটা নিয়ে ভিডিও করলাম। তো পরে একটা দাদার কাছ থেকে বড় পতাকা নিয়ে একটু ভিডিও শ্যুট করছিলাম। তো ওই যে ফাইনালি এখানে বাইকগুলো ছিল। তো গাইস, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমাদেরকে থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। টাটা বাই।